যারা সৌদি আরবের ডিরেক্ট এবং ভালো কোম্পানির জব খুঁজতেছিলেন, এটা তাদের জন্য খুব গুড নিউজ। সিনো হাইড্রো কর্পোরেশন, আমি যদি একটু শুরুতে বলি কোম্পানি সম্পর্কে, আপনারা সকলে হয়তো অবগত আছেন, তারপর একটু বলি। সিনো হাইড্রো স্টেট ওন্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি in 2020 sorry in 2012 engineering news recorded top 225 global contractors, a ranking by annual revenue. The company is 14th by overall position and 60th among Chinese construction companies. ভাই, চায়না মতো জায়ান্ট দেশের 6th পজিশনে ছিল। এবং এইটা কিন্তু আমার মন গড়া বা বানানো কোনো তথ্য না, ফ্রম উইকিপিডিয়া। আমি একদম লাইভ দেখাচ্ছি, আপনারা চাইলে এটা সম্পর্কে গুগলে সার্চ করলেই আই গেস পেয়ে যাবেন। সো আমি এখন এই ভিডিওটা শুরু করতেছি, ডিটেলসটা বলে দিব কী ক্যাটাগরি তারা হায়ার করবে এবং ধরেন কোন কোন পজিশনে লোক নিবে, ডিটেলস কী, কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে, এ টু জেড বলার চেষ্টা করবো। আমাদের রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কোনো ইনফরমেশন গ্যাপ হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যদি দেখেন বিষয়ে আমাকে নিয়মিত দেখেন বা দেখবেন ভবিষ্যতে, সকলের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি কৃতজ্ঞতা। আপনাদের সকলের অবদানে আমাদের সেই ছোট্ট টিগলটা এখন ধীরে ধীরে বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আসলেই অনেক বেশি কৃতজ্ঞ যারা আমাকে নিয়মিত দেখেন। হয়তো আমি সবগুলো কমেন্টসে রিপ্লাই করতে পারি না ডিউ টু টাইম ইস্যুস, বাট ট্রাস্ট মি ফ্রম মাই হার্ট, আমি অলওয়েজ চাই আপনাদের সকলের সাথে কমেন্টস করার জন্য, মানে কমেন্টস রিপ্লাইগুলো করার জন্য। ফোনে কথা বলা যে ইস্যুটা, আমার বিরুদ্ধে আপনাদের একটা অনেক আগে থেকে অভিযোগ ছিল, এইটার আমরা একটা মোটামুটি সলিউশন নিয়ে আসছি। এখন কন্ট্যাক্ট করার জন্য আমাদের অনেকগুলো কন্ট্যাক্ট দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি ভিডিওতে বলে দিব। অফিসের অ্যাড্রেস আছে, আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর অফিস আসলে তো অবশ্যই আমাকে আপনারা অলওয়েজ পাবেন ইনশাল্লাহ, এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে। তো আমি এই ডিটেলসগুলোতে আসতেছি। আমরা একদম শুরুতে যে কী লোক নিবে সেটা বলি, নাহলে ভাবেন যে উনি ওনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে। বাট আমি একটা কথা একটু বলি আপনাদের, এগেইন ট্রাস্ট মি, আমি সত্যি আপনাদের কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ। সিনো হাইড্রো কর্পোরেশন, এইটার ডেলিগেশন ডেটটা এখনও ফিক্সড হয় না। সেটা রিজনটা হচ্ছে, আমরা জাস্ট আজকে ইনফর্মটা পেয়েছি যে দে উইল হায়ারিং অন দ্যাট এরিয়া। স্পেসিফিক ডেটটা ডেলিগেশনের কেন হচ্ছে না আমি আপনাদেরকে একটু বলি। ধরেন যিনারা ডেলিগেট নিতে আসবেন কুড বি দেয়ার এইচআর টিম, মানে সিনিয়র ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য আসে না। যারা কাজটা বুঝে বা যারা হায়ার করবে, অথরিটির একটা বিষয় থাকে। এখন এই ইন্টারভিউগুলো ফরেন ডেলিগেটই আসে বাংলাদেশে, এটার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ওনার আসা যাওয়ার এয়ার টিকিট, ওনার ওই দেশের কোম্পানির শিডিউল। এখন আমাকে হুট করে বললে আমি কালকে আমার গ্রামে যেতে পারবো না, আমার অনেকগুলো কাজ থাকতে পারে অফ ডেতে, অ্যাটলিস্ট অফ ডে ছাড়া অফিসিয়াল ডেতে। দ্যাটস ওয়াই ইন্টারভিউ হইতে একটা প্রসেসিংয়ের বিষয় আছে। এবং আপনারা অনেকেই জানেন বা জানেন কিনা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ডেলিগেশন করাতে হলে প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্ট থানাকে ইনফর্ম করতে হয় যে আমার এই ডিমান্ড আছে, এই ডেটে এই টাইমে আমি এই দেশের একটা ইন্টারভিউ করাবো, এই থানার এরিয়া বা এই থানার আন্ডারে। ওই থানা আপনাকে একটা ক্লিয়ারেন্স দিবে, সেটা লিখিত, মানে আপনি লিখিত অ্যাপ্লিকেশন করলে থানা আপনাকে বলবে ওকে আমরা ইনফর্ম, আপনি করতে পারেন। আপনি যদি এটা না করে একটা ডেলিগেশনের আয়োজন করেন, ইট কুড বি এ প্রবলেম, এবং লফুলি সেটা যায় না আইনগতভাবেই। আপনি যখন অনেকগুলো লোক নিয়ে একটা সমাগম করবেন, সেটার পারপাসটা কি, এইটা হচ্ছে ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানা দরকার, এবং সেটা আপনার বা আমার সকলের নিরাপত্তার স্বার্থেই। বিকজ আপনারা জানেন যে এনি সর্ট অফ ইস্যুস হইতে পারে, তখন থানা সেটাকে মানে সলভ করবে। কিন্তু ওনাদেরকে আপনি ইনফর্ম না করলে এটা নিয়ে কিন্তু ক্যাচাল হবে। দ্যাটস হয় অনেকগুলো ইস্যুস থাকে, এবং ওই টিমেরও আসার একটা বিষয় থাকে যারা আসবেন। তো এই জন্য ডেলিগেট ডেট এখনও কনফার্ম হয় নাই, বাট ক্যাটাগরিগুলো কনফার্ম হয়েছে। আমি একটু বলে দিচ্ছি কী কী ক্যাটাগরিতে লোক নেবে। একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং শুরু করি। ভিসাটা স্পেসিফিক সিনো হাইড্রো কর্পোরেশন নামে ইস্যু হবে। আমি এগেইন বলি, ভিসা সিনো হাইড্রো কর্পোরেশন নামে ইস্যু হবে। প্রথম হচ্ছে মেশন, 1800 রিয়াল স্যালারি। আমি এগেইন বলি 1800 SR, সৌদি রিয়াল, ডিউটি 10 ঘন্টা। সো কোয়েশ্চেন উইল বি যে ভাই ইন্টারন্যাশনাল রুলস তো 8 আওয়ার্স, দেন হোয়াই ইটস 10 আওয়ার্স। ভাইয়া এইটা হায়ারিং কোম্পানি ফ্রম দ্যাট কান্ট্রি ইনশিওর করছে। এখন আমি আপনাকে বলে দিলাম 8 ঘন্টা, আপনি সৌদি আরবিয়া যাওয়ার পরে যদি আপনাকে 10 ঘন্টা খাটায় না, আপনি আমাকে নিশ্চয়ই ভালো চোখে দেখবেন না, ডেফিনেটলি বকা দিবেন ফর শিওর। সো আমি আপনাকে স্পেসিফিক ক্লিয়ার করে দিচ্ছি, মেশনের জন্য স্যালারি পাবেন আপনি 1800 রিয়াল, ডিউটি 10 ঘন্টা, মানে 10 আওয়ার্স। নাম্বার 2, শাটারিং কার্পেন্টার, সেম গোজ ফর শাটারিং কার্পেন্টার, 10 আওয়ার্স ডিউটি, বাট ইয়ার স্যালারি একটু কম। এখানে স্যালারি হচ্ছে 1400 SR, মানে সৌদি রিয়াল। আমি এগেন বলি, স্যালারি 1400 সৌদি রিয়াল, ডিউটি 10 ঘন্টা, থাকা টোটালি কোম্পানির, ঠিক আছে, এবং খাবারটাও কোম্পানির। আমি এগেন বলি,
ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড বাই ইউর কোম্পানি। ভাই থাকা খাওয়া টোটালি ফ্রি। তো আপনার 2 আওয়ার্স বেশি ডিউটি করতেছেন না, আপনার কিন্তু ওই খাবারের একটা এক্সট্রা কস্ট আসতো, এখানে আসতেছে না। এখানে বলি শাটারিং কার্পেন্টার 1400 সৌদি রিয়াল বেতন, থাকা খাওয়া ফ্রি, 10 ঘন্টার ডিউটি, ওভার টাইম 10 ঘন্টার পরে আই গেস থাকবে না হয়তো বা, কারণ যেহেতু এখানে ডিমান্ড নোটে উল্লেখ করা নেই, সো এটাকে কাউন্ট না করাটাই ভালো হবে। 1400 রিয়াল থাকা খাওয়ার পরে কিন্তু একটা ভালো স্যালারি, আপনারা সকলে অবগত আছেন রিয়ালের রেট এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আফটার দ্যাট উই হ্যাভ স্টিল ফিক্সার 1300 সৌদি রিয়াল, থাকা খাওয়া ফ্রি, 10 ঘন্টা ডিউটি। আমি এগেন বলি 1300 সৌদি রিয়াল, থাকা খাওয়া ফ্রি, 10 ঘন্টা ডিউটি। অ্যান্ড ফর দ্য লাস্ট ওয়ান উই হ্যাভ জেনারেল লেবার বা জেনারেল হেল্পার যদি বলি, যেহেতু সিনোহাইড্রিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ওদের ক্ষেত্রে আপনি ধরে নেন এটা কনস্ট্রাকশনই হবে। সেম 1100 রিয়াল, 10 ঘন্টা ডিউটি, স্যালারি হচ্ছে 1100 রিয়াল। আমি এগেন বলি 1100 রিয়াল স্যালারি, থাকা খাওয়া ফ্রি। কয়েকটা কি পয়েন্ট আছে আমি উল্লেখ করে দিচ্ছি, প্লিজ পয়েন্টগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, নাইলে হবে কি, আপনি ধরেন সে ফর এক্সাম্পল ঠাকুরগাঁও থেকে আমার অফিসে আসবেন, তো আপনার এতগুলো টাকা খরচ করে কিন্তু আসার কোনো মানে হয় না ভাই, যদি আপনি এটার জন্য এলিজেবল না হন। আপনি অবশ্যই অন্য কোনো ব্যাপারে এলিজেবল, বাট হয়তো এই কোম্পানির সাথে ব্যাটে বললে হিট করতেছে না। সো প্লিজ ভিডিওটা প্রপারলি দেখে আপনি শিওর হয়ে আসেন যে হ্যাঁ আমি এখানে যেতে পারবো, এটা আমি কনফার্ম, দেন আসেন প্লিজ। আমি রিকোয়েস্টটা এগেন করলাম। কন্ট্রাক্টের মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য। আমি এগেন বলি কন্ট্রাক্ট পিরিয়ড হচ্ছে 2 ইয়ার্স, ইটস রিনিউয়েবল। আপনি 10 বছরের মধ্যে থাকতে পারেন চোখ বন্ধ করে, যদি কোম্পানিতে কোনো ক্যাচালে বা ভেজালে না জড়ান। অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী যেটা ইস্যু হবে সেটা হচ্ছে 21 থেকে 35 বছরের আপনার বয়স হইতে হবে। আপনি যদি ম্যাশন, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার জন্য অ্যাপ্লাই করতে চান, এই 3টা পোস্ট আমি এগেইন বলি, ম্যাশন, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, বয়স সীমা 21 থেকে 35 বছর। আপনি যদি জেনারেল লেবারের জন্য অ্যাপ্লাই করেন বা হেল্পারের জন্য, বয়স সীমা 21 থেকে 38 বছর। 21 বছর হচ্ছে সৌদি আরবের ভিসা হওয়ার জন্য মিনিমাম এজ এর ক্রাইটেরিয়া, 21 এর নিচে ভিসা হয় না, 38 এই কোম্পানি আপনাকে ভিসা দিবে না। আমি এগেইন বলি, ফর টেকনিক্যাল ট্রেড বয়স সীমা 21 থেকে 35, ফর হেল্পার আপনাদের বয়স সীমা হচ্ছে 21 থেকে 38 বছর। সংশ্লিষ্ট কাজে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এখন যারা জেনারেল লেবারে দিবেন ওনাদের এক্সপিরিয়েন্স পাওয়াটা দুর্লভ, এইটার জন্য হয়তো ওইভাবে মানে প্রেশার হবে না, বাট হোয়েন ইটস অ্যাবাউট ম্যাশন, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, আপনার এক্সপিরিয়েন্স মাস্ট লাগবে ভাই, লাগবে মানে লাগবে। ইফ ইউ আর নট এক্সপিরিয়েন্স প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ভাই। আপনার এক্সপিরিয়েন্স না থাকলে অ্যাপ্লিকেশনটা করবেন না। শুধু শুধু আপনার গাড়ি ভাড়া, আসা যাওয়া, কাজ বন্ধ, খরচ, এগুলোর আসলেই কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তো আমি এগেন রিকোয়েস্ট করলাম, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আসবেন। ফর টেকনিক্যাল ট্রেড এ বয়স সীমা হচ্ছে 21 থেকে 35, হেল্পার বা লেবার ভাইদের জন্য বয়স হচ্ছে 21 থেকে 38 বছর। ক্যাটাগরি হচ্ছে 4টা, ম্যাশন 1800 রিয়াল স্যালারি, 10 ঘন্টার ডিউটি, থাকা খাওয়া ফ্রি, শাটারিং কার্পেন্টার 1400 রিয়াল স্যালারি, 10 ঘন্টার ডিউটি, থাকা খাওয়া ফ্রি, স্টিল ফিক্সার 1300 রিয়াল স্যালারি, 10 ঘন্টার ডিউটি, থাকা খাওয়া ফ্রি। এই হচ্ছে মোটামুটি আপডেট। ইন্টারভিউয়ের সম্ভাব্য ডেট হয়তোবা এই মাসের লাস্টের দিকে হতে পারে। আমরা অলরেডি পাসপোর্ট কালেকশন স্টার্ট করে দিয়েছি। আগামী শনিবার থেকে, আগামী শনিবার হচ্ছে 18 তারিখ, আগামী শনিবার সকাল 10টা থেকে আমাদের অফিস ওপেন। আপনি চাইলে এসে পাসপোর্ট সাবমিট করতে পারেন। অবশ্যই সাথে পুরাতন পাসপোর্ট থাকলে সাথে নিয়ে আসবেন, এবং ডকুমেন্ট যেগুলো আছে সাথে নিয়ে আসবেন, পাসপোর্ট সাইজের ছবি এবং মেইন পাসপোর্ট লাগবে। আমি এগেইন বলি মেইন পাসপোর্ট, নট ফটোকপি। এই হচ্ছে বিষয়। পাসপোর্ট সাইজের ছবি 4 কপি আনলি এনাফ। অফিস অ্যাড্রেস প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এগেইন আমি বলে দিই, আলফা ইহান ওভার সার্ভিসেস, H79 ব্লক জি, সিয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমি এগেইন বলি, আলফা ইহান ওভার সার্ভিসেস, H79 ব্লক জি, সিয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ টিকলে কানেক্ট হতে পারেন, এখানে আপনারা সব আপডেট পেয়ে যাবেন। মেসেঞ্জার অপশনটা ওপেন আছে, চাইলে নক করতে পারেন। অ্যান্ড যেহেতু কন্ট্যাক্ট নাম্বার একটা ইস্যু থাকে, আপনারা অনেকে কন্ট্যাক্ট নাম্বার খুঁজেন, আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের সুবিধাতে, যেন আপনারা নাম্বারটা খুঁজে পান। 01745987885। আমি এগেইন বলি 01745987885। আরেকটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01745983934, 01745983934। আই গেস মোটামুটি ক্লিয়ার গাইস। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিগলকে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।